আমরা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওজিফা আমল করি, সৃষ্টির প্রতিটা প্রাণী আল্লাহর ইবাদত করে, বিশ্বাস হয়? আল্লাহ বলে গাছপালা আমাকে সেজদা করে। তো গাছপালা কিভাবে আল্লাহকে সেজদা করে? আমরা কি দেখি? দেখি কিন্তু চিন্তা করি না। সূর্য যখন পূর্ব দিকে থাকে, গাছের ছায়াটা পশ্চিম দিকে পড়ে, এই ছায়াটাই সেজদা করলাম। আবার সূর্য যখন পশ্চিম দিকে থাকে, তখন গাছের ছায়াটা পূর্ব দিকে পড়ে। আল্লাহ এটাকেই বলছে তাকে সেজদা করে। আর এমন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব আল্লাহর জিকির করে, বিশ্বাস হয়? তবে মানুষ জিকির করে না। আমরা মানুষ যারা আছি, যাকে আশরাফিয়াতের গুণ দেওয়া সৃষ্টি করেছে, আমরা বেমালুম ভুলে গেছি স্রষ্টা আমাদেরকে কিভাবে এই সুন্দর করে সৃষ্টি করেছেন। কিন্তু সকল প্রাণী ভুলে নাই। যেমন আল্লাহ বলছেন, এই যে ভোর রাত্রে পাখির গলার কিচির মিচির শব্দ করে না, করে না? এটা কান্দাকাটি করে না, কোনো দুঃখে পড়ে না, কিচির মিচির শব্দ, তারা তাদের প্রভুকে ডাকতেছে। আবার সন্ধ্যাকালে বাসায় ফিরে আসা কিচির মিচির শব্দ, এটা তারা তাদের প্রভুকে ডাকতেছে, আল্লাহকে ডাকতেছে। সুতরাং আসলে যদি আমরা একটু চিন্তাশীল হই, তখন বুঝতে পারবো সমস্ত প্রাণী আল্লাহর জিকির করে। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে গাছপালা তরুলতা জিকির করে কি কারণে? এরা তো জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না, এদের কি লাভ? তা আমি বলছিলাম, যেহেতু সমগ্র সৃষ্টি আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে আসছে, সমস্ত সৃষ্টির উৎস আল্লাহ, মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আল্লাহর নূরে রাসূল পয়দা, রাসূলের নূরে তামাম জাহান পয়দা। তো সমগ্র সৃষ্টি যেহেতু আল্লাহ থেকে আসছে, সে তার জাতের সাথে মিশার জন্যে সার্বক্ষণ জিকির করতে থাকে। আমি যেখান থেকে আসছি সেখানে যাওয়ার জন্য। তো আমরা আমাদের নফসের তাড়নায় সেগুলো ভুলে যাই। এই কারণেই আশরাফুল মাখলুকাত হয়েও আমরা আশরাফিয়াতের গুণ হারিয়ে ফেলেছি। তার জন্যই আমাদেরকে মুলি আল্লাহদের সান্নিধ্যে গিয়ে আশরাফিয়াতের গুণ অর্জন শিখতে হয়। আশরাফিয়াতের গুণ অর্জন করলে আল্লাহ তার জন্য সব কিছু খুলে দিয়েছেন। পবিত্র কোরআন দেখা যায় যে আল্লাহ বলেন, তোমরা মৃত্যুর আগেই তো তোমাদের খবর বলতে পারো। মানে স্পষ্ট আমাদের ফাইলে এখন চলছে, আল্লাহ মানুষকে মৃত্যু দেন, তাফসীরে যে লিখতেছি মৃত্যু দেন। তা আল্লাহ বলেন তোমরা তোমাদের মৃত্যুর আগেই তোমরা খবর জানো। তার মানে খবর জানাটাই সঠিক হওয়ার কথা। কিন্তু আমরা এমন অন্ধ হয়েছি, কবে মারা যাব আমরা খবর খুঁজে পাই না। সত্য নয় কি? আমাদের অধপতনটা কত হয়েছে। সুতরাং আমাদের এই হৃদয়ের কালিমা দূর করে হৃদয়টাকে আলোকিত করতে হবে। আলোকিত তো আগুনের মতো আগুন দিলাম না, আল্লাহ নূরের, আল্লাহর ইমানের নূর যখন মানুষের কালবে প্রবেশ করে, তখন কলবটার মধ্যে একটা সাদা চাঁদের জ্যোৎস্নার মতো কলবটা সাদা হয়। আস্তে আস্তে যখন কলবটা জিকিরটা বাড়তে থাকে,
এটা আস্তে আস্তে বাড়তে থাকে। যেমন গ্রাম বাংলায় দেখা যায় জমিনে আগাছা পড়লে তখন কৃষকরা ওই জমিনের আগাছা পরিষ্কার করতে গেলে একসাথে সবটা পারে না, আস্তে আস্তে আগাছা উঠে আর সামনে বাড়ে, আস্তে আস্তে আগাছা উঠায় আর সামনে বাড়ে। এইভাবে পুরা জমিনেরই আগাছা দূর করতে পারে। একসাথে পুরা কলবটাকে আমরা আল্লাহর নূরে নুরানি করে ফেলবো এরকম না। আল্লাহ জিকিরটা বসলে যতটুকু বসবে এতটুকু সাদা হবে, এরপরে এই এরিয়াটা আরো বাড়বে, সাধনা করতে করতে এরিয়াটা আরো বাড়বে। এর জন্য প্রয়োজন মোরাকাবা করা। আমরা যত বেশি মোরাকাবা করব তত আমাদের কলবটা পরিষ্কার হবে। কলবটা পরিষ্কার হইলে অনেক অজানা কথা, অজানা খবর আমাদের কলবে ভেসে আসবে। পরিষ্কার